ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো দেখব। একের আয়তে দিয়েছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে 300 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে মোট দূরত্ব অতিক্রম করতে হবে। তো যখন কোনো ট্রেন সেতু অতিক্রম করে তখন সেটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়, তাই 100 + 300 = 400 মিটারের মোট দূরত্ব অতিক্রম করতে হবে। দুয়ে দিয়েছে a + b² - a - b² সমান হবে 4ab। এটাকে যদি আমরা ভাঙি a² + 2ab + b² পাবো, আর এটাকে যদি আমরা ভাঙি a² - 2ab + b² পাবো। আর বাইরে বের করলে যেহেতু বাইরে মাইনাস আছে তাই a² এর আগে মাইনাস হয়ে যাবে আর 2abটা প্লাস হয়ে যাবে, আর এদিকে প্লাস 2ab আর b²টাও মাইনাস হয়ে যাবে, তাই a² এবং b² উভয় দিক থেকে কেটে যাবে। আর এটা 2ab, এদিকে 2ab আর এদিকে 2ab যোগ হয়ে হবে 4ab। 3-এ দিয়েছে একটি ত্রিভুজের মধ্যমাগুলি ছেদ করে একটি বিন্দুতে। 2-এর আয়তে দিয়েছে √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। এই আসন্ন মানের বর্গ করো। এই বর্গ 15-র চেয়ে কত কম বা বেশি হিসাব করো। তাহলে 15-র বর্গ এরকম 15-র পরে দশমিক দিয়ে জোড়া জোড়া করে শূন্য বসাবে, 2 জোড়া নিলেই হবে, 3 নম্বরটা লাগবে না। তো প্রথমে 3 × 3 = 9, 15 থেকে 9 বিয়োগ হলে 6, দশমিক উঠে গিয়ে দুটো শূন্য নামলো, 3কে 2 দিয়ে গুণ করে 6, 6-এর পিঠে 8 লিখলে, এখানেও 8 লিখলে, আর 68কে 8 দিয়ে গুণ করে 544, 8 × 8 = 64, 4 আর হাতে 6, 6টা 48 আর 6 হচ্ছে 54, 544 বিয়োগ করে হলো 56, আবার দুটো শূন্য নামলো, 38কে 2 দিয়ে গুণ করে হলো 76, তার পিঠে 7 বসালাম, এখানেও 7 বসালাম। এবার 767কে 7 দিয়ে গুণ করে 5369 বিয়োগ করে 231। তো এরপরে যেটা যাবে 7-এর থেকে ছোট, তাই আর গেলাম না, তাই 3.87। তাহলে √15 2 দশমিক পর্যন্ত আসন্ন মান 3.87। এবার 3.87-এর বর্গ মানে 3.87², তো গুণ করলে হচ্ছে 14.9769। তাহলে 15 থেকে বিয়োগ দিয়ে দেবে, 15.00 করে দেবে, তার থেকে 14.9769 বিয়োগ করলে হবে 0.0231 কম। 2-এ দিয়েছে একটা ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ সেতু যথাক্রমে 15 সেকেন্ডে আর 17 সেকেন্ডে অতিক্রম করছে, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 15 সেকেন্ডে, এই 25 সেকেন্ডে আর 17 সেকেন্ডে, তাহলে 25 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার, 17 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য প্লাস 222 মিটার। তাহলে বিয়োগ করে পাই 8 সেকেন্ড যায় 88 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে 11 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 11 মিটার যায়, 25 সেকেন্ডে যাবে 11 × 25 মানে 275 মিটার। এই 275 মিটার মানে হচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার সমান 275। তাহলে নিজের দৈর্ঘ্য 275 মিটার বিয়োগ 210, তার মানে 65 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার। 3-এ দিয়েছে একটি আয়তকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার। ঘরটার মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে। তাহলে আয়তক্ষেত্রের হলঘরের দৈর্ঘ্য 30, প্রস্থ 18, তাহলে হলঘরের ক্ষেত্রফল 30 × 18 540 বর্গমিটার। এবার বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য 3 ডেসিমিটার মানে 0.3 মিটার, তাহলে বর্গাকার টালির ক্ষেত্রফল 0.3² মানে 0.09 বর্গমিটার। তাহলে টালি লাগবে 540কে 0.09 দিয়ে ভাগ করে দেবে, তো 540/1 করবে, ভাজিতক 9-এর 100, এটা যেহেতু দশমিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশে গেলে 9-এর 100, তাহলে 540/1 গুণ 100/9। এবার 540কে 9 দিয়ে কাটলে হবে 60, 60 আর 100 গুণ করলে 6000টি টালি লাগবে। 2-এর আয়তে দিয়েছে 2x + 1/x = 5 হলে 4x² + 1/x² এর মান কত। তো এটা লিখে উভয় পক্ষকে বর্গ করবে, বর্গ করে এটা a + b² এর সূত্রে চলে যাবে, 2x² + 2x এখানে একটা 2x আসবে, x কেটে যাবে, তাহলে এটা হবে 4, 21। তাহলে 2 দুগুণে 4 হবে, 2 × 2x × 1/x, x কেটে গেলে 2 দুগুণে 4, আর এদিকে 5 × 5 = 25, তাহলে 4x + 1/x² = 25 বিয়োগ 4 = 21, 21 হবে। 2-এ দিয়েছে সূত্রের সাহায্যে 99 এর বর্গ নির্ণয় করো। তাহলে 99 এর বর্গ মানে 99 এর স্কোয়ার, তাহলে 99 মানে 100 - 1 হোল স্কোয়ার, তাহলে a - b হোল স্কোয়ার, তাহলে a² - 2ab + b², তাহলে 100 মানে 10,000 বিয়োগ 200 + 1, তাহলে এটা যোগ বিয়োগ করে হবে 9801।
3 দিয়েছে সূত্রের সাহায্যে গুণ করো। তো লিখে আমি প্রথমে এটাকে এক জায়গায় করলাম a + b + c আর a + b - c, আর এখানে সিটাকে যেহেতু সি এর আগে দুটোরই আগে প্লাস আছে তাই প্রথমে রাখলাম। এখানে লিখলাম সি আর মাইনাস কমন নিয়ে a - b, আর এখানে c + a - b। তাহলে এখানে পাচ্ছি a + b হোল স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এখানে c স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। তো এবার এটাকে a + b হোল স্কোয়ার সূত্রে ভাঙলাম, এটাকেও ভাঙলাম। তো এখান থেকে আবার একটু সাজিয়ে নিলাম। 2ab-টাকে আগে রাখলাম প্লাস a স্কোয়ার + b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আর এখানে 2ab মাইনাস a স্কোয়ার + b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তাহলে আবার এটা a + b হোল স্কোয়ারে গেল, তাহলে 2ab হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার + b স্কোয়ার মাইনাস c স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বেরোচ্ছে 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস এখানে a স্কোয়ার + b স্কোয়ারকে a করলাম আর c স্কোয়ারটাকে b করলাম, তাহলে a - b হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার + b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার + b স্কোয়ার * c স্কোয়ার + c স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে 4a স্কোয়ার b স্কোয়ার লিখলাম মাইনাস এখানে পাচ্ছি a টু দি পাওয়ার 4 + 2a স্কোয়ার b স্কোয়ার + b টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার c স্কোয়ার + c টু দি পাওয়ার 4। এবার সব বাইরে বের করলাম। এবার 4ab স্কোয়ার আর এখানে আছে -2ab স্কোয়ার, এদের মধ্যে কাজ করে পেলাম 2a স্কোয়ার b স্কোয়ার, আর এইগুলোকে আগে লিখে নিলাম যেহেতু এদের আগে প্লাস আছে, তাই 2a স্কোয়ার c স্কোয়ার + 2b স্কোয়ার c স্কোয়ার + 2a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। চারে রাইতে বলেছে PQR একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার কোণ PQR = 90 ডিগ্রি, PR = 10 সেমি, PQ 6 সেমি। কেবল অঙ্কন চিহ্ন দিতে হবে। তো প্রথমে এরকম 10 সেন্টিমিটার মাপের PR এবং 6 সেন্টিমিটার মাপের PQ সরলরেখাংশ এঁকে নেবে। এবারে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবে। 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেছে। এবারে 6 সেন্টিমিটার মাপের এখানে কিউ লিখে রাখবো। এবার 6 সেন্টিমিটার মাপটা নিয়ে কেটে নেব। 6 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ কেটে নেব। এবার এখান থেকে কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে এখান থেকে 6 সেন্টিমিটার মাপের এই সরলরেখাংশ কেটে নিলাম। এবার 10 সেন্টিমিটার মাপটা নেবে। এবার 10 সেন্টিমিটার মাপটা নিয়ে রেখাংশের মাপটা নিয়ে এই 6 সেন্টিমিটার এই কাঁটা বসে এইখানে একটা বৃত্তচাপ এঁকে দেবে। তাহলে এখানে নাম দেবে PQ, এটা হলো R। এবার P আর R জুড়ে দেবে। তাহলে এটা হলো PQ হলো এই হলো 6 সেমি আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এই আমাদের ত্রিভুজ তৈরি। তো 4-এ 2 নম্বর বলেছে একটা ত্রিভুজ অঙ্কন করো যার দুটো বাহুর দৈর্ঘ্য একটা 7 আর একটা 5 সেন্টিমিটার আর তাদের বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হবে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করে নিয়ে প্রথমে এরকম 5 সেমি আর 7 সেমি সরলরেখাংশ এঁকে নেবে। এবার একটা 60 ডিগ্রি কোণ এঁকে নেবে কম্পাসের সাহায্যে। কম্পাসের সাহায্যে এইভাবে 60 ডিগ্রি কোণ এঁকে নিয়ে নিচে থেকে 7 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ কেটে নেবে আর উপরের বাহু থেকে 5। এইভাবে এখানে কাটা বসিয়ে এই একটা দাগ দিলে এটা হলো 7 সেন্টিমিটার লিখে রেখে দেবে। এবার এই উপরের বাহুটা এঁকে নিয়ে এখান থেকে 5 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ কেটে নেবে। এবার এখান থেকে এখানে কাটা বসিয়ে 5 সেন্টিমিটার মাপের এই সরলরেখাংশটা কেটে নেবে, নিয়ে এবার এটা জুড়ে দেবে। দিয়ে কোনো নাম তো বলে দেয়নি, নিজেদের মতো নাম দিয়ে দেবে। ধরো দিলাম ABC। এবার এটা লিখলাম 60 ডিগ্রি, এখানে 7 সেমি লেখা আছে, এটা লিখে দিলে 5 সেমি। এই যে আমাদের ত্রিভুজ তৈরি। 5-এর 1 নম্বর প্রশ্ন বলেছে আমাদের স্কুলের 7ম শ্রেণীর 55 জন ছাত্র এবং 8ম শ্রেণীর 60 জন ছাত্রের প্রিয় খেলার
তথ্য নিচের টেবিলে দেওয়া হয়েছে। এটা একটা দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে। তো এইভাবে 1 একক সমান একজন ছাত্রছাত্রী ধরে এই সাদা ঘরটা হচ্ছে সপ্তম শ্রেণী আর এই দাগ কাটাটা হচ্ছে অষ্টম শ্রেণী। এইভাবে স্তম্ভচিত্রটা করে নেবে। নিচে থাকবে খেলাটা, এপাশে থাকবে ছাত্রছাত্রীর সংখ্যা। আমি এখানে 16 যেহেতু হায়েস্ট 16 পর্যন্ত রেখে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করবে। 2 নম্বরে বলেছে যে একজন ছাত্রের পরপর 2টি পর্যায়ক্রমিক মূল্যায়নে পাওয়া শতকরা নম্বরের দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করো। তো এই ফাঁকা ঘরটা হচ্ছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর এইটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর 1 একক সমান হচ্ছে 5% নম্বর, আর নিচে হচ্ছে বিষয়, আর এখানে হচ্ছে শতকরা প্রাপ্ত নম্বর। তো এইভাবে 5%, 10% করে আমি এখানে 100% অবধি টেনে নিয়েছি। এটা একটা পাতা জুড়ে পুরোটা করতে হবে, আর এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।